কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের শেষ মুহূর্তে একেবারে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। যদিও এই সাজেশনটা আমি পূর্বের ভিডিওটিতে আলোচনা করেছি, তোমরা অনেকেই বলছো স্যার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করুন, তাই তোমাদের রিকোয়েস্টে আবারও তোমাদের এই প্রশ্নপত্রগুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের জন্য যে ফাইনাল লাস্ট মিনিট যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব, কোশ্চেন পত্রগুলি তোমরা দেখে নাও। দেখো, আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতির কিছু দিক পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী তোমাদের মূল টপিক সাবজেক্টের। তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কী রয়েছে দেখো। তোমাদের 5 নম্বরের কোশ্চেন 3টি আনসার করতে হয় 15 নম্বর, এবং 10 নম্বরের কোশ্চেনের আনসার করতে হয় 1টি 10 নম্বর, এবং তোমাদের 20 নম্বরের কোশ্চেনের আনসার করতে হয় 2টি 40 নম্বর। টোটাল তোমাদের এই পেপারটির ওপর থেকে 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এরপর দেখো, প্রথমে তোমাদের থাকবে 5 নম্বরের কোশ্চেন। তোমাদের প্রশ্নপত্রে প্রথমে 5 নম্বরের কোশ্চেন থাকবে, সেখান থেকে 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। দেখো সাজেশনটি দেখো, 5 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি মোস্ট ইম্পর্টেন্ট দেখো। 1 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, কিন্তু ছেড়ে গেলে হবে না, কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং দ্বিতীয় কোশ্চেন, পৌর মানবতাবাদ কি? 3 নম্বর কোশ্চেন, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর কোশ্চেন, অ্যানা ব্যাপটিস্ট কারা ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, সপ্তদশ শতকের ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হিসেবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। তোমাদের 5 নম্বরের জন্য এই যে 7টি কোশ্চেন, এই কোশ্চেন 7টি অবশ্যই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ এই কোশ্চেন 7টি যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমাদের 5 নম্বরের যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় আসবে সবগুলি তোমরা কমন পাবে। এবং এর পাশাপাশি আরও কটি এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে, এই কোশ্চেনগুলিও মোস্ট ইম্পর্টেন্ট। তবে বলবো প্রথম 7টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স 100% রয়েছে। এবং তার সাথে এক্সট্রা 3টি কোশ্চেন রাখা হয়েছে দেখো। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? 10 নম্বর, ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রক্রিয়া কী ছিল? এই 3টি কোশ্চেন অবশ্যই দেখে যেও ওর পাশাপাশি। কিন্তু প্রথম যে 7টি কোশ্চেন আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করে যেও, কারণ এর কোনো লাস্ট মিনিট সাজেশন হয় না। আমি যদি তোমাদেরকে বলে দেই এই প্রথম 3টি করে যাও, এই 3টিই আসবে, এই রকম কেউ কমন দিতে পারে না। তাই বলবো এই 7টি কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এখান থেকেই তোমরা 3টি 5 নম্বরের কোশ্চেন অবশ্যই কমন পাবে, যে 3টি তোমাদের পরীক্ষার খাতায় করতে হয় অর্থাৎ লিখে আসতে হয়। এরপর দেখো তোমাদের 10 নম্বরের কোশ্চেন, 10 নম্বরে তোমাদের একটি কোশ্চেনের অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে তোমাদের 2টি কোশ্চেন পরীক্ষার খাতায় দেওয়া থাকে। এক্ষেত্রে আমি তোমাদের মাত্র 3টি কোশ্চেন সাজেস্ট করেছি। 3টি কোশ্চেন রাখা হয়েছে দেখো। 1 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরও একটি অতিরিক্ত কোশ্চেন 3 নম্বর, নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এই যে 3টি কোশ্চেন 10 নম্বরের জন্য রাখা হয়েছে, এই 3টি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করছি এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। এরপর দেখো 20 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখো। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমাদের 2টি করতে হয়, সেক্ষেত্রে তোমাদের 4টি কোশ্চেন আসে, তোমাদের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। দেখো 20 নম্বরের কোশ্চেনের যে ফাইনাল সাজেশনটি দেখে নাও। এর জন্য যে প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমপ্লিট করবে দেখো, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? দ্বিতীয়ত যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি রাখা হয়েছে, কেন ইতালিতে সাধারণভাবে
এবং ফরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এবং 6 নম্বর কোশ্চেন, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। তোমাদের 20 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 6টি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে তোমাদের 4টি কোশ্চেন পরীক্ষার খাতায় আসবে এবং যে কোনো 2টি অ্যান্সার তোমাদের করে আসতে হবে। তাই বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নপত্রগুলি অ্যান্সার করে যাওয়ার। এবং তোমরা অনেকেই আছো অলরেডি তোমাদের এই প্রশ্নপত্রগুলির অ্যান্সার কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ প্র্যাকটিস করা হয়ে গেছে, তোমরা খালি পরীক্ষার জন্য অপেক্ষা করছো। তোমরা অবশ্যই যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই কোশ্চেনগুলি অ্যান্সার পড়েছো এবং তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করবে। এবং তোমরা যারা চাইছো কম পড়াশুনো করে মোটামুটি 5 নম্বরটা তুলতে, তোমরা অবশ্যই চেষ্টা করবে এই যে কোশ্চেনগুলি আলোচনা করা হলো, যে টিক চিহ্ন হাইলাইট করা কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি হবে এবং তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।